তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা এক সুন্দর জায়গায় এসেছি। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এর আগে 15ই আগস্ট আমরা বেরিয়েছিলাম এই জায়গায় আসার জন্য, কিন্তু মাঝেই বৃষ্টি এতটাই জোরে শুরু হয়েছিল আর সন্ধ্যা লেগে গেছিল, যার কারণে আমরা এখানে আসতে পারিনি। তাই আজকে আমরা চলে এসেছি এই টুঙ্গি বর্ডারে। তো বন্ধুরা, মাঝদিয়া টুঙ্গি বর্ডার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে পরিচিত, যা ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। বিশেষ করে কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত হলো এই টুঙ্গি বর্ডার। আর এইখানে প্রচুর মানুষের ভিড় জমে। আর এখানে হচ্ছে এই বর্ডারের সাইডে যে পার্ক সিস্টেম করা হয়েছে, এর কারণেই এইখানে প্রচুর মানুষের ভিড় জমে। সাইডে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে পার্কের কয়েকটা অংশ, যেখানে বিভিন্ন ব্যায়াম করার সরঞ্জাম রয়েছে। তাই এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে। এখানের স্থানীয় লোকেরা এখানে ব্যায়াম করে, এমনকি দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এই বর্ডার দেখতে। সত্যিই ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তের এই সাইডে যে একটা পার্ক সিস্টেম বর্ডারের এখানে, একটা সত্যিই অসাধারণ জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ। আর প্রকৃতির মাঝে এরকম একটা জায়গা সত্যিই খুঁজে পাওয়া মুশকিল। আর এই জায়গায় প্রচুর মানুষের ভিড় জমে। ছোট ছোট ভাই বোনেদের যখনই স্কুল ছুটি হয়, তারপরেই তারা এক ছুটে চলে আসে এই পার্কে, কারণ বিকালবেলা তাদের খেলাধুলা করার জন্য প্রচুর জিনিস আছে এখানে। আর এমনকি ছোটদের না, বড়দেরও খেলাধুলা করার প্রচুর জিনিস আছে। বড়দের খেলাধুলা বলতে একটু ব্যায়াম, একটু এক্সারসাইজ, এই সবই। এই ভাইটা দেখো ভিতরে যেরকম এই বস্তার মধ্যে জিনিস, এটাকে ঘুষি দিয়ে খেলাধুলা করছে। সত্যি এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে এসে নিজেকেও ছোট মনে হচ্ছে, তাই একটু দোলনায় দোল খেয়ে নিই। খুব ভালো লাগছে এইখানে এসে, ঘুরতে এসে। সত্যি বন্ধুরা, তোমরাও এখানে ঘুরতে আসতে পারো, জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এরপরে আমরা বর্ডারের দিকে আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইখানে দেখো আমাদের ভারতের পতাকা উপরে। আর এখানে বিএসএফ এর লোগো দেওয়া রয়েছে। এখানে বিওপি টুঙ্গি, এটা হচ্ছে 32 বিএন বিএসএফ ক্যাম্প। সত্যিই এই সেনাবাহিনীদের জন্যই আমরা নিরাপদে আছি এখানে। আর এখানকার বিএসএফ গুলো সত্যিই খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো। তো বন্ধুরা, আমাদের এই টুঙ্গি বর্ডারটিকে মানে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে যে এটা মনেই হয় না যে আমরা একটা বর্ডারে দাঁড়িয়ে আছি। আমাদের বরাবরই মনে হয় যে আমরা যেন কোনো এক পার্কে ঘুরতে এসেছি, খেলা করতে এসেছি। আর ওই দেখো সামনে যে ইন্ডিয়ান লোগো, আর ওই বর্ডার দেওয়া তারকাটা, আর তার ওই সাইডেই হচ্ছে কিছু দূর ইন্ডিয়ার সীমানা আছে, আর তারপরেই বাংলাদেশ শুরু। আর আমরা এখন সবাই মিলে এই বর্ডারের সাইড দিয়ে হাঁটা শুরু করেছি। আর এই যে আমাদের সাইডে যে তারকাটা দেখতে পাচ্ছ, আর আমরা এখন ইন্ডিয়ার রাস্তায় হাঁটাহাঁটি করছি। আর এই তারকাটার ওই সাইডেও ইন্ডিয়ার সীমানা আছে, আর তার কিছু দূরেই হচ্ছে বাংলাদেশ। সত্যিই খুব মজা হচ্ছে আজকে এখানে ঘুরতে এসে। তো বন্ধুরা, তোমরা যারা এই টুঙ্গি বর্ডারে ঘুরতে আসতে চাইছো বা টুঙ্গি বর্ডার এক্সপ্লোর করতে চাইছো, তাদের জন্য আমি বলে দিচ্ছি, শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে, অথবা রানাঘাট থেকে যদি ট্রেন ধরো, তাহলে রানাঘাট থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আর সেখান থেকেই অটো অথবা টোটোই করে তোমার এখানে টুঙ্গি বর্ডারে চলে আসতে পারবে। তো বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে অবশ্যই এই জায়গায় ঘুরতে আসতে পারো। কথা দিচ্ছি, জায়গাটা তোমাদের নিরাশ করবে না। সত্যিই খুব সুন্দর জায়গা। আমি যতবারই এখানে এসেছি, ততবারই আমার মনে হয়েছে আবার কবে আসব। তো বন্ধুরা, আমরা এখানে অনেক মজা করলাম আজকে। আর এই বর্ডারের সাইড দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা অনেকটা দূর সবাই মিলে হেঁটে হেঁটে গেলাম। আর এখন আমরা আবার ফিরছি আমাদের ওই টুঙ্গি বর্ডারের যেখানে পার্ক, ওই পার্কের ওখানে। বন্ধুরা দেখো, বয়স ম্যাটার করে না। 8 থেকে 80 সবাই একদম ছোট্ট হয়ে যায় পার্কে এসে, কারণ যখনই দোলনা দেখে আর সবাই তখন ছোট্ট বাচ্চা হয়ে যায় এই দোলনায় দোল খাওয়ার জন্য। আর এই দেখো চারিদিকের যে পরিবেশ, সত্যি অসাধারণ জায়গা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও একটা শেয়ার করো। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের পরে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। আজকের মতো বাই।